মুসা নবীর চাচাতো ভাই নাম হলো কারুন, বিশাল সম্পত্তির মালিক। মুসা নবীর ভাই সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে চাচাতো ভাই। মুসা নবী বললেন, হে কারুন, তুমি তো এত সম্পত্তির মালিক, যাকাত দেওয়া তোমার জন্য ফরজ, তুমি যাকাত দাও। আখেরি জামানায় আমার আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় মানুষ যাকাত দেওয়াকে গজব মনে করবে। যারা কোটি কোটি টাকার মালিক, তারা যদি শতকরা 2.5 টাকা হিসাব করে দেখেন, ভাই আমার তরুণ যুবকেরা, তারা দেখবে লক্ষ লক্ষ টাকা যাকাত পড়ে যাচ্ছে, তারা ঠিক মতো যাকাত দেয় না। কথা ঠিক না ভুল? যদি যাকাতটা ঠিকভাবে ইউটিলাইজ করা হতো, যাকাতটা যদি ঠিকভাবে দেওয়া হতো, তাহলে আমাদের আশপাশে, আমাদের গ্রামে, প্রত্যেকের নিজের নিজের গ্রামে ভিখারি আর গরিব আর পাওয়া যেত না। প্রত্যেকে এস্টাবলিশড হতো, প্রত্যেকে কিন্তু যাকাত দেনেওয়ালা ব্যক্তি হয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ যখনই কারুনের সঙ্গে দেখা হয়, তখন বলে, ভাই যাকাত দাও। বলে, আচ্ছা মুসা, তুমি বলো, আমি এত কষ্ট করে ইনকাম করেছি, আমার এই অল্প টাকার উপর তোমার নজর কেন? আমি কি এমন বড় লোক হয়ে গেছি যে তুমি যাকাত দিতে বলছো? মুসা কালিমুল্লাহর কথা শুনতো না, অ্যাভয়েড করে বেরিয়ে যেত, বরং বিরক্ত বোধ করত। মুসা নবীকে দেখলে দূর থেকে পালাতো। আবার আমাকে যাকাতের কথা বলবেন, বারবার চিন্তা করলো। যখনই মুসা নবীর সঙ্গে দেখা হয়, আমাকে যাকাত দিতে বলে, অনেক সম্পত্তির মালিক বলে আমাকে যাকাত দিতে বলে। কি করা যায়? ফেরাউনের উজির ছিল কারুন, একদিকে কারুন বসতো, একদিকে হামান বসতো। ভাই আমার দোস্ত, আমার উপর তলার লোক ছিল তারা, মানে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে তারা বসে। বুঝতে পারছেন? যাই তার লোক নয়, ছোটখাটো লোক নয়, উপর লেভেলের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো কি করে মুসার কবল থেকে রক্ষা পায়। তখন বন্ধুরা পরামর্শ দিল, এমন একটা শিক্ষা দে যাতে করে আর তোর কাছে আসবে না, তোর সামনে দাঁড়াবে না। বলে, কি শিক্ষা দেয়া যায়? ভাবনা চিন্তা করি। রাতের বেলা ভাবনা চিন্তা করলো, যদি কোনো ভাই আমার, যদি কোনো বেশ্যা মহিলার সঙ্গে সম্পর্কের কথা মুসা নবীর বিরুদ্ধে যদি ইলজামটা দিতে পারে, কোনো বেশ্যা মহিলাকে ফিট করে যদি মুসা নবীর বিরুদ্ধে একটা বদনাম দুর্নাম দিতে পারে, তাহলে লোক লজ্জার খাতিরে মুসা নবী আর মানুষের সামনে চেহারা দেখাতে পারবে না, তাহলে আমাকে আর যাকাতের কথা বলবে না। কত বড় বেয়াদব! চিন্তা করো, কত বড় বেয়াদব, কত বড় জালেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, সেই জামানায় এরকম নারীরা ছিল, আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, এখনকার যুগে আছে তো না? এখন সব ভালো হয়ে গেছে, তখন ছিল, এখন আর নাই নাকি? তখনকার যুগে 1 নাম্বার বেশ্যা, 1 নাম্বার এই খারাপ কাজের সবচেয়ে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে উপর লেভেলের নারী, তার নাম হলো সাবজা। সাবজা, বুঝতে পারছেন? অন্যান্য কিতাবে আরো কয়েকটা নাম বলা হয়েছে। সাবজা বিখ্যাত সুন্দরী, বিখ্যাত রূপসী, আর একজন নাম করা নারী, সবাই তাকে চেনে। হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, এখনকার যুগেও আছে না নাই? হ্যাঁ, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, এমন সময় কারুন কি করল? ওই মহিলার আস্তানায় গেল, ওই মহিলার আস্তানায় গিয়ে
তার কাছে রাত কাটালো, তার সঙ্গে কথাবার্তা বলল। ভাই আমার তাকে 5 লক্ষ দিরহাম 5 লক্ষ দিরহাম তাকে আগে থেকে ভাই আমার অগ্রিম দিয়ে দিল। দিয়ে বলল আমার দেশে একজন মুসা নামে একটা লোক আছে আমারই আত্মীয়, তার বিরুদ্ধে একটা বদনাম তোমাকে দিতে হবে, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম। তুমি বলবে শুধু যে মুসাকে তোমরা ভালো লোক মনে করছো, ও মোটেও ভালো লোক নয়, ও আমার পার্মানেন্ট আমার কাস্টমার। শুধু এটুকু বলবে দিনের বেলা ভালো ভালো কথা বলে আর রাতের পর রাত আমার কাছে গিয়ে আমার কাস্টমার হিসাবে থাকে। এটুকু যদি বলতে পারো 5 লক্ষ দিরহাম তোমাকে অ্যাডভান্স দিলাম, আরো 5 লক্ষ দিরহাম তোমাকে পরে দেব। তবে তোমাকে বলে দিয়ে যায় যখন তখন বললে হবে না, আমি নির্দিষ্ট সময়টা দিয়ে দিচ্ছি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একজন তৎকালীন যুগের শ্রেষ্ঠ বেশ্যা 1 নাম্বার ভাইরা আমার, তাকে কারণ ফিট করছে, 5 লক্ষ দিরহাম আগে অগ্রিম জমা দিয়েছে আর বলেছে যখন তখন গিয়ে বললে হবে না, অমুক দিনে আমাদের হেড মস্তানের জন্মদিন। হেড মস্তানকে ফেরাউনের জন্মদিন, মানে আল্লাহ নিজেকে আল্লাহ বলেছে, তার আবার জন্মদিন হবে। ভাইরা আমার সকলের দাওয়াত থাকবে, সকলে আসবে সেখানে, সকলে সেখানে দাওয়াত নিয়ে আসবে, হাজার হাজার মানুষ থাকবে। সেই জায়গায় আমি স্টেজে থাকব, ফেরাউনের পাশেতে আমি থাকব, আর তুমি যাবে, তুমি গিয়ে মজলিসে থাকবে। আর মুসা নবীর অভ্যাস হলো যেখানে লোক জমবে সেখানে গিয়ে মানুষকে হেদায়েতের কথা বলে। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত অত্যাচার সহ্য করেছেন মানুষকে হেদায়েত করানোর জন্য। বান্দা তুমি নামাজটা পড়ো, আমার নবী নামাজকে কায়েম করার জন্য মার খেয়েছেন, কথা ঠিক না বল? আজকে মুসলমান আমরা নামাজটা ছেড়ে দিয়েছি, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এখানে কিন্তু 100% পড়ে, কথা ঠিক না বল? একটু হ্যাঁ হুঁ এখানে 100% পড়ে তো কি জি? একটু হ্যাঁ হুঁ বলে হুজুর নামাজ আমরা পড়ি জুম্মার দিনে। আচ্ছা না, জুম্মার দিনে পড়ি, সপ্তাহে একদিন। আচ্ছা সপ্তাহে একদিন খেলে কেমন হয়? সপ্তাহে একদিন খেলে থাকা যাবে না? তার বেলায় হবে, দিনে প্রত্যেকদিন 3 বার 4 বার করে খেতে হবে। হে তরুণ যুবকেরা, আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, নামাজের কথা বলতে গিয়ে বলতেন কি দিয়ে বোঝাবো বাবা তোমাদের, কি দিয়ে বোঝাবো? ঝুড়ার কোদাল দিয়ে বোঝালে বাবা কি বুঝবে? দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, যাকে জিন্দা পীর বলা হতো। দাদা জান পীরনগরী মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন কে? জোরে বলেন কে? 5 বার প্রত্যেক ওয়াক্তে আযানে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলছে না বলেনি? এই আওয়াজটা দিয়ে মুয়াজ্জিন বলছে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি হবে? আবার মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব।
পড়াশোনায় কামিয়াবি চাও, কারবারে সাকসেসফুল হতে চাও, ব্যবসায় সাকসেসফুল হতে চাও, রুজি রুটিতে সাকসেসফুল হতে চাও, চাষবাসে হতে চাও, নামাজের সময়টা যখন হবে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? কাকা ঘুম পাচ্ছে আপনাদের? জোরে পড়েন। রাত অনেক হয়ে গিয়েছে, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মনে হচ্ছে ঘুম পাচ্ছে, আওয়াজ নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই দেয় না, বলে হুজুর তুই যত বলবি বল, আমি কাম করেছি হাওড়া কি জি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। হে তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা মানুষকে নামাজের দিকে ডেকেছে। মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, মুসা নবীর জামানাতেও যাকাত ছিল। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অনেকে বলে ইসলাম নাকি আমাদের নবী থেকে এসেছে, তারা জানে না। আদম নবীর ধর্ম ছিল ইসলাম। আদম নবীর জামানায় মানুষগুলো ছিল সব মুসলমান। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে, আখিরি জামানার পয়গম্বরের হাত ধরে ইসলাম কমপ্লিট হয়েছে। বিদায় হজের সময় আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে মুসা কালিমুল্লাহর জামানাতেও আমার নামাজ ছিল, যাকাত ছিল। মুসা কালিমুল্লাহ যাকাতের কথা বলেন, তাই যাকাতের কথা যাতে না বলতে পারে তার জন্য কারুন কি করল, সাবজা নামক একজন ভাই আমার পতিতা নারীকে ঠিক করল। সেই পতিতা নারী ভাই আমার তার কথায় সম্মতি হলো। 5 লক্ষ দিরহাম তখনকারের যুগে অ্যাডভান্স দিয়ে দিল। যাকাত দেয় না, কিন্তু মুসা নবীকে জব্দ করার জন্য ঘুষ দেয়। এখনো সেরকম লোক আছে না? না, দান করতে বললে বাবা মিলাদুন নবী হবে, কিছু চাঁদা দাও না, নে 20 টাকা নিয়ে যা। আবার কাউকে টাইট করার জন্য উকিলকে দিচ্ছে 5 লাখ টাকা। আছে না? না।
সেই যুগের অবস্থা এখনকার যুগে দেখা যাচ্ছে না। আচ্ছা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যাকাত দেবে না, অথচ প্রতিটা নারীকে 5 লক্ষ দিরহাম অ্যাডভান্স বলে দিয়েছে আমাদের বাদশা, আমাদের খোদা। ফেরাউনের জন্মদিন হবে অমুক দিনে, হাজার হাজার মানুষ জামায়াত হবে, আমি থাকবো স্টেজের দিকে, স্টেজেতে থাকবো, বাদশার পাশে আমি বসে থাকবো, আর যেখানে মানুষ জমে সেখানে নবী এসে হাজির হয়। এটা নবীদের তারিকা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের এখন মানুষ ভিড় জমলে আলেমরা গিয়ে হেদায়েত করতে হয় না। এখন হেদায়েতের জন্য প্যান্ডেল স্টেজ করে মানুষ জমা করে খানা পিনা করে মানুষকে বসিয়ে সম্মানের সঙ্গে হেদায়েত করা হয়। এখন এটা হলো আমার নবী পাকের ওসিলায়। তখনকার যুগে নবীরা পয়গম্বরেরা মানুষকে হেদায়েত করার জন্য যেখানে ভিড় জমতো সেখানে গিয়ে হেদায়েতের বাণীটা দিতেন। ফেরাউনের জন্মদিন এসে গেল, রাজ দরবার, হাজার হাজার মানুষ, 8 থেকে 80, সবার মুখে হাসি, আমাদের বাদশার জন্মদিন, সেখানে একটু ভালো করে খেয়ে আসি, আছে না নাই? সুযোগ পেলে হারাম আর হালাল দেখার দরকার নাই। এখনো সেরকম ব্যক্তি আছে না নাই? বাজারে গেলেই বলে চাটা খাওয়া, কার খাচ্ছ, কার পয়সায় খাচ্ছ, একবার ভেবে দেখেছো? সে সুদের কারবার করে, আর কি করে একবারও দেখেছো? দেখো হে তরুণ যুবকেরা, জবানটাকে পবিত্র রাখবেন, পেটটাকে পবিত্র রাখবেন, ইবাদতটা কাজে লাগবে বাবা, একটু মনে রাখবেন। মুসলমান ভাবন, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় ভাই আমার সাবজা নামক ওই পতিতা নারীকে বলা হলো, বেশ্যা নারীকে বলে দেয়া হলো, আমার বাদশার জন্মদিন, আমাদের বড় খোদার জন্মদিনে অমুক দিন তুমি চলে আসবে অমুক জায়গায়, আমি স্টেজে থাকবো, তুমি থাকবে সামনের দিকে মহিলাদের ভিড়ের মাঝখানে, আর যেখানে ভিড় হবে সেখানে তো মুসা নবী আসবে, কিছু লেকচার বক্তব্য তো তার থাকবে, তার সঙ্গে আমাদের পার্থক্য চলে। বাদশাকেও সে ছেড়ে কথা বলে না। বাদশার যত রকম বাদশার জাদুবিদ্যা লোকজনকে তার জাদুতে ধ্বংস করে দেয়, হাতের লাঠি ছাড়লে তার সাফ হয়ে যায়। আমি তাকে অপমান করতে চাই, তাকে একটা বদনাম দিতে চাই, যাতে করে সে যাকাতের কথা আমার কাছে না আর বলে ভাই আমার সামনে আসতে যেন লজ্জা পায়, মানুষের সামনে মুখ না দেখাতে পারে, তার জন্য এই বদনামটা দরকার আছে তোমাকে, তাই 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যায়, কাজ যদি ভালোভাবে হয় আরো টাকা পাবে, অসুবিধা না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাবজা বলল পয়সা পাবো, কাজ করব, এটাই তো আমার খবর, আমার তো কাজ এটা, পয়সা দাও কাজ নাও এটাই আমার ব্যাপার, ঠিক আছে চলে যাব। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভাই আমার সেই রাস্তার পারে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড়েতে ভাই আমার পিলারের নিচে ভাই আমার এই যে বাঁশের ঠেক দিয়ে বসে সাবজা অপেক্ষা করছে। দেখতে দেখতে সত্যি কথা মিলে গেল, মুসা নবী এসে হাজির হয়ে গেল। ভাই আমার ভিড়াটার মাঝখানে মুসা নবী ওয়াজ শুরু করে দিলাম। কিছু সময় ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে সকলের ওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ নবীদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে থাকেন। নবীদেরকে যে যখন নবী, সেই নবীর উপর আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে থাকেন। আল্লাহ এবং রাসূলের কথা বললে মানুষের মাঝখানে একটা তাসির হয়ে যায়, সবাই চুপ করে যায়, আল্লাহ এবং রাসূলের কথা না শোনার ইচ্ছা হলেও শুনতে বাধ্য হয়। আর নবীরা তাদের জামানা সবচেয়ে সুন্দর হয়, তাদের কণ্ঠটাও সবথেকে সুন্দর হয়।
জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ এসে ওয়াজ শুরু করে দিয়েছে, সবাই যা আলোচনা হলো সব বন্ধ হয়ে গেছে। এমন সময় ওয়াজ চলছে, পুরো ময়দান মুসা নবীর কথাই উঠছে, মুসা নবীর পক্ষে চলে এসেছে পুরো ময়দান। বুঝতে পারছেন ভাইরা আমার? এমন সময় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এত দলবল নিয়ে ব্যাপার কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শেষ কথা, শেষ আলোচনা এইটুকু, লম্বা চওড়া নয় বাবা মা, ভালো করে শুনে রেখে দিন, শেষ কথাটা শুনে রেখে দিন। নবীরা কত কষ্ট করেছেন, এই মনোযোগ দিয়ে শুনতে, এই কথা শুনতে, কোরআনের কথা, তাফসীরের কথা বলছি না, আমি বাইরের কথা বলছি, তাফসীরের কথা বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখুন পৃথিবীর এক নাম্বার কৃপণ নাম হলো কারুন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এমন সময় কারুন বলে দিয়েছে, আমি যখন এক নাম্বার আগুলটা তুলব, এই তুলে যখন ইশারা করব, তখনই তুমি উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে, এই যে মুসা এত বড় বড় কথা বলছে, নীতি কথা শেখাচ্ছে, ভালো ভালো কথা বলছে, ও কিন্তু আমাকে তো তোমরা চেনো, আমি হলাম সাবজা বেশা, আমি হলাম সাবজা পতিতা, আমার নাম কে না জানে, আমি হলাম ফেমাস, এই এলাকার এই জামানার সবচেয়ে বড় পতিতা নারী হলাম আমি, আমার নাম কে না জানে, আমার মতো সুন্দরী এই জামানায় আর কেউ নাই। কি গো, অনেক ছেলেরা নায়িকার ভক্ত আছে না? নাই, নায়িকা, ও নায়িকাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে দেখবে, মাঝে মাঝে পেপার পত্রিকায় লেখে পড়বে, অথচ নায়িকার ভক্ত মুসলমানের নারী, মুসলমানের নারী, মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলে, এমন সময় ওয়াজ চলছে মুসা নবীর, সারা ময়দান মুসা নবীর পক্ষে, সকলেই অধীর আগ্রহে আল্লাহ এবং রাসূলের কথা শুনছেন, হৃদয়টা সকলের বিগলিত হচ্ছে। সাবজা কোনদিন মুসা নবীকে দেখে না, মুসা নবীকে পয়গম্বরকে দেখে সে আবির্ভূত হচ্ছে। ভাই আমার, নবীরা তাদের জামানায় শ্রেষ্ঠ পুরুষ হন, তাদের চেহারা যেমন সুন্দর হয়, তাদের পোশাক আশাক তেমন সুন্দর হয়, তাদের ভাবভঙ্গিমা তেমন সুন্দর হয়, তাদের কথাবার্তা তেমন সুন্দর হয়। মুসা নবীর কথাতে সাবজার কাছে বাবা সাবজার হৃদয়টা বিগলিত হচ্ছে, যত শুনছেন তত আবির্ভূত হয়ে যাচ্ছে। আরে এই মুসার কাছে, এই মুসার জন্য কারুন আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা নবীর আন্দারে ময়দান চলে গেছে, সবাই মুসা নবীর বক্তব্য শুনে মোহিত হয়ে যাচ্ছে। ওদিকে স্টেজ থেকে বসে বসে সাবজার দিকে আগুন তুলেছে, একটা আগুন, উঠে পড়ো, আর বেশি সময় দিও না, তাহলে ময়দান সব পক্ষে চলে যাবে। মুসা নবীর সব পক্ষে থাকলে বিপক্ষে কেউ যাবে না, তাড়াতাড়ি তুমি উঠে বলে দাও, হে সাবজা, একবার বলে দাও যে বড় বড় কথা বলছে মুসা, ও আসলে আমার কাস্টমার, আমাকে কেনা চেনে, আমি হলাম এই জামানার সবচেয়ে বড় পতিতা নারী, আমার নাম হলো সাবজা, সাবজার নাম কেনা চেনে, আমাকে কি সবাই চেনো না? আমাকে তোমরা চেনো। এমন কথা একবার আগুন দিয়ে ইশারা করছে, কিন্তু সাবজা চিন্তা করছে, হায় রে হায়, আমি কার বিরুদ্ধে বদনামটা দেব? এত সুন্দর মানুষ, কি সুন্দর কথা, কি ভালো ভালো কথা বলছে, জীবনে কোনোদিন আমি যাকে চোখে দেখি না, যার কথা শুনে আমি মোহিত হয়ে যাই, যার কথা শুনে আমি পাগল হয়ে যাই, এত ভালো ভালো কথা আমি জীবনে কখনো শুনি না। আর তার কথা আমি কেমন করে বলবো যে প্রত্যেক রাত্রে আমার কাস্টমার, এ আমার বড় কাস্টমার, কেমন করে বলবো? কিন্তু এক নাম্বার আগুন তুলতে তুলতে কারুন
স্টেজে বসে বসে 3 নাম্বার পর্যন্ত তুলে ফেলেছে। সাবজা কিন্তু আর উঠছে না, সাবজা মোহিত হয়ে গেছে, সাবজা কিন্তু আর উঠছে না। শেষে কারণ দেখলো সর্বনাশ, আমার সব প্ল্যান প্রোগ্রাম সব বাতিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। নিরুপায় দেখে পৃথিবী বিখ্যাত ধনী বিরাট বড় জমিদার ভাই আমার, করোড় করোড় টাকার মালিক, যার ভাই আমার সিন্ধুকের চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য কতগুলো শক্তিশালী লোক প্রয়োজন, এই রকম এত বড় ধনী লোক ভাই আমার ময়দানে নেমে পড়েছে। নেমে সকলের পেছন দিক থেকে ঘুরে 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 মেয়েদের মাহফিলের দিকে গিয়ে সেদিক থেকে এসে সাবজার পেছনে আসছে ভাই আমার। যে যাচ্ছে যখনই যাচ্ছে লোকে তাকে সাইড দিচ্ছে, জমিদার যাচ্ছে সাইড তো দেবে, সবাই তো চেনে কারণকে, সাইড দিয়ে দিচ্ছে। গিয়ে সে বসলো সাবজার পেছনে গিয়ে বসলো। ওদিকে সাবজা বাবা হযরতে মুসা নবীর ওয়াজটা মোহিত ভাবে শুনছেন, হৃদয় লাগিয়ে শুনছে বাবা, মোহিত হয়ে যাচ্ছে। সাবজার পেছনে বসে কারণ দেখলো কি করি, সবাই তো তাকিয়ে দেখছে কারণের দিকে। এত বড় জমিদার মহিলাদের ভিতরে ঢুকে আবার সাবজার পেছনে বসেছে, সবাই তো চেনে। বসেছে তো বসেছে, সাবজার পেছনে বসে এবার গোতা মারছে, ওঠো ওঠো তাড়াতাড়ি, আগুন দিয়ে গোতা মারছে, ওঠো তাড়াতাড়ি। গোতা খাচ্ছে তবু উঠছে না। মুসা নবীর ওয়াজ শুনে এমন পাগল, গোতা খাচ্ছে তবু ওঠে না। বল জীবনে যাকে দেখিনি আজ দেখেছি মোহিত হয়ে গেছে। আহারি, কিন্তু এত গোতা মারছে, গোতা কতক্ষণ সহ্য করবে? যতই হোক সিজ ফিমেল, সিজ ওম্যান, সে তো একজন নারী, কতক্ষণ বা গোতা সহ্য করবে? শেষে নিরুপায় হয়ে উঠে পড়েছে। যখনই উঠে পড়েছে কারণ মনে মনে করছে কাজ হয়ে গেছে, বারে কানে এলাম, বারে গোতাটা মারলাম, না হলে সব প্ল্যান নষ্ট হয়ে যেত। কারণ মনে মনে করছে এবারে বেটা মুসা বুঝতে পারবে, বেটাকে সাইজ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় জালিম কারণ মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে মনে মনে করছে। সাবজা বলবে, সাবজা উঠে পড়েছে, উঠে পড়ে বলছে, শোনো ভাইরা, হে বিশ্ববাসী, হে দেশবাসী, শোনো, তোমরা আমাকে চেনো কিনা জানি না, আমি নাম কিন্তু শুনেছো, আমার নাম সাবজা। আমি হলাম বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল বেশ্যা, আর আমি পৃথিবী বিখ্যাত সুন্দরী, সবাই আমার জন্য পাগল। সে সাবজা আমি তোমাদের মাঝখানে, শুনে রেখে দাও। আমি আজকে কেন এখানে এসেছি জানো ভাই আমার? আমাকে কেন এখানে আনা হয়েছে জানো? এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে সে গোতা মেরে মেরে আমাকে তুলেছে কারণ, এই কারণ হলো ভয়ঙ্কর লোক। এই প্রত্যেকদিন আমার কাস্টমার, এ আমার কাছে যায়, আমার কাছে কাস্টমার আমার কাছে যায়। আমার বড় খদ্দের হলো এই কারণ, যাকে তোমরা জমিদার বিরাট বড় ধনী ধন দৌলতের মালিক বলে জানো। এ হলো আমার রেগুলার কাস্টমার। এই কথা শুনে ভাই আমার কারণে ভাই আমার খারাপ হয়ে যাবার খাপ। হে তরুণ যুবকেরা, সেই সময় সাবজা বলে আমাকে আনা হয়েছে মুসা নবীর বদনাম করার জন্য, মুসা নবীর বিরুদ্ধে বলার জন্য। আমি যাতে বলি মুসা নবী হলো আমার কাস্টমার, এটা বললে মুসা নবীর বদনাম হবে, মানুষ তাকে ছিছি করবে, সেই জন্য আমাকে আনা হয়েছে। কিন্তু আমি মুসা নবীকে জীবনে কোনোদিন দেখি না, আজ তাকে দেখেছি, তার ওয়াজ বক্তব্য শুনেছি, তার ওয়াজ বক্তব্য শুনে মুসা নবীর প্রতি আমি ফিদা হয়েছি। আর আমি প্রকাশ্য সকলের মাঝখানে মুসা নবীর কালেমা খানা পড়ছি। আজ থেকে আর আমি সাবজা বেশ্যা থাকবো না, অপরাধ করব না। আজ আমি মুসা নবীর কথা শুনে আল্লাহ পেয়েছি, ফেরাউনকে আল্লাহর খাতা থেকে বাদ দিয়েছি, মুসা নবীর কালেমা পড়ে ঈমানটা কবুল করছি। সাবজা প্রকাশ্য ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর! সকল মানুষ ছিছি করছে কারণের দিকে, সব মুসা নবীর ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, মুসা নবী সেই সময় বললেন, বাবারা, যা জীবনে কোনোদিন দেখোনি তা দেখতে পাবে, সবাই সরে চলে যাও, কেউ থাকবে না, কেউ এখানে থাকবে না।
সবাই উঠে চলে গেল, সবাই চলে গেল, এমনকি সাবজাও চলে গেল, সাবজাও চলে গেল। কিন্তু কারুন যখন ওঠার চেষ্টা করছে, তার পেছনে আল্লাহ কুদরতি ফেভিকল লাগিয়ে দিয়েছে, সে আর উঠতে পারছে না, খালি উঠতে পারছে না, তার জামিনে বসে গেছে, মাল সাইজ হয়ে গেছে। কোন ক্রমে খুঁটি ধরে যদি একটুখানি উঠলো, যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর দাঁড়ানোর ক্ষমতা নাই, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ সে সময় বলেছিলেন, কি বলেছিলেন? মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আদ খুদ খুদ, ইয়া আদ খুদ, একে টেনে নাও, হে জমিন একে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে জমিন ভাই আমার টানতে শুরু করলো, কাকে? ওই কারুনকে টানতে শুরু করলো। কারুনের ভাই আমার হাঁটু পর্যন্ত গেড়ে গেল। কারুনকে বললো, হে কারুন, তোমার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এখনো বলো যাকাত দেবে কিনা? কারুন বলছে, বুঝতে পারছি তোমার জাদু মন্ত্রের বিরাট পাওয়ার, তোমার জাদু মন্ত্রের বিরাট পাওয়ার, তুমি এখনো আমাকে বলছো যাকাত দিতে। আমার সম্পদের টাকা আমি যাকাত মোটেও দেব না। তখন মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আদ খুদ, হে জমিন টেনে নাও। আবার জমিন টেনে নিল কোমর পর্যন্ত, তখনও দিল না। শেষে যখন কারুন বলছে এবার আমি দেব, কিন্তু আল্লাহ বলছেন না, আর হবে না, আর হবে না। কোরআন মাজিদ সূরা কাসাস আয়াত নাম্বার 81 আপনি পড়লে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা খাসাফনা বিহি বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে প্রতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে, আল্লাহর ব্যতীত, আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না। আজ সে নিজেও নিজেকে রক্ষা করতে পারলো না। ভাই আমার জমিন এসে দেবে গেল, ধ্বংস হয়ে গেল। ভাই আমার চলে যাবেন মিশর, মিশরের কায়রো যাবেন। সে কায়রো থেকে মাত্র 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে, হ্রদটার নাম লোকে আজকে কারুন হ্রদ বলে জানেন। যে জায়গায় তার প্রাসাদ, তার সম্পত্তি, তার ধন সম্পদ, তার ভাই আমার টন টন সম্পদ, সোনা রূপা ডায়মন্ড হিরে পাথর, তার যত সম্পদ ছিল, সেই জায়গায় জমিনের তলায় চলে গিয়ে সেই এলাকাটা একটা হ্রদে পরিণত হয়েছে। ভাই আমার আজও প্রত্যেক দিন 3.5 হাত করে কারুন মাটির তলাতে যেতে শুরু করে। সেই জায়গায় যারা গেছেন তারা এসে জানিয়েছেন, সেই হ্রদের বাবা গেলে মানুষ অনেক দেখতে পায়, আজও পুচকুরি দেয়, মানে পানি সেখানে ফুটছে, মনে হচ্ছে পুচকুরি দিচ্ছে, ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে। ভাই আমার আলেমরা বলে কারুন জমিনের তলায় 3.5 হাত করে প্রতিদিন যাচ্ছে, ফারিস্তারা চেপে তাকে ঢোকাচ্ছে, সেই গন্ধ, সেই পুচকুরি আজও পাওয়া যাচ্ছে। এটা আল্লাহর কুদরতি গজব কারুনের উপর চলেছিল। ভাই আমার যাকাত না দেওয়ার কারণে, ইবাদত না করার কারণে। হে মুসলমান, তাই বলে দিয়ে যায় আল্লাহর হুকুম ছাড়বেন না। প্রত্যেকটা নবীরা মানুষকে হেদায়েত করার জন্য এসেছে। নামাজ ছেড়ে দেবেন না, যাকাতটা ভুলে যাবেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যান। দুনিয়াতেও স্যালুট পাবেন আর আখিরাতেও ফেরেশতারা স্যালুট জানাবে। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বেন, কে কে হাত তুলে দেখান তো দেখি একবার। হাতটা তোলেন, কারা কারা নামাজ পড়বেন? বাপ, অনেকে হাত তুলছেন না, ভাবছেন নামাজ তো পড়বো না, হাত কেন তুলবো, কাল মরে গেলে কি হবে? একটু হাতটা তোলেন হাতটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। দাঁড়াতে কষ্ট হয়, বসে পড়বেন, নামাজ ছাড়বেন না। আর একটা কাজ করুন, সেটা হলো মুখের দাড়ি। এখন তো নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, বিরাট কোহলি, হাসি মামলা, হরভজন সিং, লিওনেল মেসি, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, সব মুখে দাড়ি। আমি বড় দাড়ি আমার মতো রাখতে বলছি না, লজ্জা লাগছে, ছোট রাখো। দাড়ি এখন মুখের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মনে করে রাখলে দাড়িটা কোনো কাজে লাগবে না।
আপনি মনে করে রাখবেন যে নবীর সুন্নত, সুন্নত হিসেবে রাখুন, সৌন্দর্য হয়ে যাবে। আর ওই দাড়িটা আল্লাহ ঈমানের শক্তি দিলে একদিন বড় হয়ে যাবে, কিন্তু তার আগে যদি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনা সার্থক যদি দুটো কথা বাড়িতে নিয়ে যেতে পারেন। নামাজটা পড়ুন, বাপ ছাড়বেন না। মাত্র 1 ঘন্টা সারা দিনে দিতে হবে নামাজে, 23 ঘন্টা অন্য কাজ করুন, আল্লাহ সাকসেস করবেন। আর মুখের দাড়িটা ছোট হলো রাখুন, একটু একটু রাখুন। খুব মনে হচ্ছে আমার পেস্টিজে অসুবিধা হবে, আমি এই কাজ করি ওই কাজ করি অসুবিধা হবে, ছোট ছোট করে রাখুন, কিন্তু নবীর প্রতি ভালোবেসে সুন্নত মনে করে রাখুন, ধন্য হয়ে যাবে। বাবা মা, দুটো কথা বলে দিলাম। আর বাবাজি আমার, যেখানে ভালো ভালো জায়গা পাবেন, মসজিদ মাদ্রাসায় মিলাদুন নবীর মাহফিল, একটু দান করবেন, কারুনের মতো কৃপণতা করবেন না। কৃপণ লোকের স্থান আল্লাহর দরবারে নাই। তো আজকের দিনেও এই জান্নাতের বাগানে আমরা বসে আছি, কৃপণতা করবেন না। ফি সাবিলিল্লাহ, নবীকে ভালোবেসে জান্নাতের মাহফিলে একটু যদি দান করেন, এই দানটা আল্লাহর দরবারে জমা হয়ে যাবে। ভাই আমার আল্লাহ কারুনের মতো আমাদের ধ্বংস করবেন না। আমার আল্লাহ আমাদের মালের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, মুসা কালিমুল্লাহ বারবার বলিয়েছিলেন, সম্পদ দাও, যাকাত তোমার মালের হেফাজত করবে, আল্লাহর গজব তোমার উপরে হবে না। জি হ্যাঁ, এই দান করলে আল্লাহর গজব থেকে আল্লাহ বাঁচিয়ে দেন, বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচিয়ে দেন। তাই ফি সাবিলিল্লাহ, নবী পাককে ভালোবেসে যদি দান করেন, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা 1 দেবে, আমি আল্লাহ 10 দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 দিলে কত পাবেন? 10 পাবেন। ভাইরা আমাকে একেবারে শেষ লগ্নে এসে বললেন যে দানটা তুলতেই হবে, কিন্তু সময় ঘড়িতে প্রায় 1:30 বেজে গেল। বুঝতে পারছেন কি পরিস্থিতি? কিন্তু যদি একটু দানের কথা বলি, তাহলে আগামী বছর জলসাটা করতে অসুবিধা হবে। কি কথা ঠিক না? একটু বলতেই হচ্ছে, পরিশ্রম আমার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বলতে হচ্ছে। আমি নিজে এমনি অসুস্থ মানুষ, বুঝতে পারছেন, রাত জাগা দিন জাগা মানুষ। আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত। তো বাবা মার কোরআন মাজিদে আল্লাহ বলেছেন যদি 1 দাও, আমি আল্লাহ 10 দেব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে 1 এর বদলে 10, 1 এর বদলে 100, 1 এর বদলে 500, 1 এর বদলে বেহিসাব। কি নামটা? শহীদ মন্ডল স্যার। 1 এর বদলে বেহিসাব আল্লাহ মালামাল করে দেন। বাপজি আমার, একটা বিয়ে বাড়ির দাওয়াত হলে 1-1.5 হাজার টাকা খরচা হয়ে যায় বাপগো। শরীর একবার অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে হলে 1-1.5 হাজার খরচা হয়ে যায় বাবা আমার। বাড়িতে 2-4 জন মেহমান এলে 500 টাকা খরচা হয়ে যায়। আর আমরা মনে মনে করি, হাই মসজিদে দিয়েছি, হাই অনেক জায়গায় জলসায় দিয়েছি, আবার এখানে দেবো। আল্লাহ কমাবেন না বাপ, মনকে বড় করুন। দাদা পীরের ভালোবাসার মানুষ আপনারা, দাদা পীরের মহব্বতের মানুষ, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালতে আছে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। হাদিসের মধ্যে এসেছে মুসাফির হালাতে দোয়া চাইবে। 2 দিক থেকে কুরাইশ খানদানের রক্ত শরীরে আছে ছিটে ফুটে, 2 দিক থেকে। আমি আপনাদের ভাই, আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে এসেছি। আল্লাহ আমাকে মক্কা শরীফ, মদিনা শরীফ 2 বার নিয়ে গেছে। কাবা ঘরে হাত দিয়ে ছুঁয়ে এসেছি। হাজারে আসওয়াদ মুখ দিয়ে চুমু দিয়েছি, মুখ দিয়ে চুমু দেওয়া সৌভাগ্যের ব্যাপার। রাসূলের দরবারে গিয়ে হাত তুলে মোনাজাত করে এসেছি। আপনাদের জন্য দোয়া চাইব। আমার দোয়া কবুল হবে কিনা বলতে পারবো না, তবে এত মানুষ আছে কান্না করে হাত কবুল হয়ে যাবে। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? 8টা। বাপ কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে। নবী বলছেন বাপ মায়ের জন্য যদি তুমি দাও, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। বাপ মা তোমার দিকে তাকিয়ে আছে, দাদা দাদি তোমার দিকে তাকিয়ে আছে। হায়রে, একটু যদি নেকি পেতাম, তাহলে আমার রূহের মাগফিরাত হয়ে যেত, আযাবে কবর থেকে নাজাত পেয়ে যেতাম। বড় আশা করে আছে। হাদিসে বলা হয়েছে মিন আবিন, নিজের বাপের নিকটে, আও উম্মি, নিজের মায়ের নিকটে, আও আখি, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিক, নিজের বন্ধুর নিকটে।
তারা যদি একটু দান করে দেয়, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হায় হায় হায়, যদি কিছু সদকা করতে পারতাম, যদি একবার দুনিয়ায় উঠে যেতাম, সব সম্পদটাকে সদকা করতাম, দান করে দিতাম। আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নিজের আমল নিজে করবেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য দান করবেন। 8 জন ভাই আছেন, জান্নাত হলো 8টা, এক দিলে 10 তো পাবেন। হাদিসে কুদসিতে এসেছে একের বদলে 100 700 বেহিসাব মালে মালামাল আল্লাহ করে দেবেন। মনকে সংকোচ না করে, হৃদয়কে বড় করে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা বসে আছে, পিতৃতুল্য বাপেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, জওয়ান যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, আমার হরিফখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। ইনদা যিকরি সুলাহায়ে তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, জাকির বান্দা ওলি বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সময়টা ছিল এখানে রাত্রে 10টা থেকে, আমি তার আগেই চলে এসেছি, কিন্তু বিশেষ কারণবশত ভাইদের অনুরোধে 1 ঘন্টা পরে আমাকে উঠতে হয়েছে। এমনি আমি সাধারণত একটা করে প্রোগ্রাম নিয়ে থাকি, আপনারা জানেন। খুব পাশাপাশি হলে তখন দুটো নি, মানে এই মাথা ও মাথা জলসা করার মানুষ আমি নয়। যত আপনাদের যদুরাটি এলাকায় আমার জলসা যত ছিল বা আছে, আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। আপনারা সকলে জানেন যে আমি কিরকম ভাবে চলি। তো যাই হোক, খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে একটু দোয়া করে, দোয়া নিয়ে বিদায় নেব। আলহামদুলিল্লাহ
আমার মামা জানের আসার কথা ছিল, তিনি যে কোনো কারণে হোক আসতে পারেননি বলে আমি খবর পেয়েছি। তো ভাইদের অনুরোধে আমাকে 1 ঘন্টা পরে উঠতে হলো। কিছু দিনের কথা, কোরআন হাদিস পাকের কথা আমরা এখান থেকে শুনবো, জানবো, বুঝবো, এবারে এবং আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের মেহমান আপনাদের খেদমতে এসেছি, আপনারা খুশি তো নাকি? কি খুশি নয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ বের করে নেন যেটা আমাদের সকলের উপকার হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, কোরআন মাজিদে এসেছে, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। You keep telling, believers will benefit. আপনি বলতে থাকুন, ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্যেক নবীরা, প্রত্যেক রাসূলেরা তার কওমকে হেদায়েতের জন্য এসেছিলেন। তার কওমকে তিনি ভাই আমার সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ তারা করেছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। বান্দা ভালো কাজটা করো আর খারাপ কাজটা করে না। প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা পয়গম্বরেরা তার কওমকে, তার জাতিকে কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, যাকে নবীউল আম্বিয়া বলা হয়। সমস্ত নবীদের ইমাম ছিলেন, নেতা ছিলেন বাবা, যিনি শেষ নবী, আখির জামানার পয়গম্বর। দয়ার নবী বলেছিলেন, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? যেরকম আসবে, আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সমস্ত নবীদের, সমস্ত মানুষদের জন্য তিনি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষদের জন্য আমার আপনার নবী হলেন আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে 1450 বছর আগে দয়ার নবী এসে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করেছিলেন। ওরে বান্দা, এই ভালো কাজগুলো করবে, খারাপ কাজগুলো করবে না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না, আল্লাহর মতো কাউকে করো না, সামান্যতম আল্লাহর সঙ্গে কাউকে অংশগ্রহণ করিও না। আর তোমরা আল্লাহর ইবাদত করো।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠো জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর তারা এসে সমাজের মানুষকে বলেছিলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। কিন্তু নবী তো আর আসবেন না, আর কোন নবী আসবেন নাকি? বলেন আর কেউ নবী আসবেন? আর কেউ নবী আসবেন না। তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? নবী আর আসবেন না, তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ কারা করবে? যারা প্রকৃত নবীর ওয়ারিস হবে তারা করবে। নবী আসবে না বটে, কিন্তু নবীর বংশধর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তাই দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? জোরে হবে না? নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে নবিয়ানা কাজগুলো করছেন কারা? আলেমে হাক্কানীরা যারা, আলেমে হাক্কানীরা যারা নবিয়ানা কাজ করছেন তারা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা আলেমে হাক্কানী তারা নবিয়ানা কাজ করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, রাসূলের তরিকা, রাসূলের আখলাকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মূল কথা হলো আমাদেরকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো কাজটা গ্রহণ করতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। এরই জন্য আমাদের কাছে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনটা হলো আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির কি আছে একবার ডাকবেন, একবার ডাকবেন। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাআতের তাজ পরে জমিনে, বরকত ওয়ালা নবী এলো মোরে। এলো মোরে ভাই, এলো রে, এলো মোরে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো মোরে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে
আব্দুল্লাহর ওই বাগানে এলেন নবী ভুবনে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলেন নবী নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই দিন বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? रहमत वाला नबी एलो, सफात वाला नबी एलो, रहमत वाला नबी एलो, बरकत वाला नबी एलो। एलो रे भाई एलो रे, एलो रे भाई एलो रे, बरकत वाला नबी एलो रे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। আমার নবী এসেছেন আকাশ বাতাস পশু পাখি চাঁদ সূরজ মালায়েকা ফেরেশতারা হুর গিলমানেরা স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? খুশি হয়নি কে? জোরে বলেন কে? জানেন কে খুশি হয়নি? আমার নবী এসেছেন পৃথিবীতে, খুশি হয়নি একজন, সেটা কে
বলতে পারে ইবলিস শয়তান খুশি হয়। আর বর্তমানে কিছু বক্তা বেরিয়েছে যারা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, হারাম বলছেন। নবী এসেছে তো খুশি করার কি আছে, আনন্দ করার কি আছে যারা বলছেন, বোঝা যাচ্ছে যে এতদিন জানতাম ইবলিস শয়তান খুশি হয় না, এখন দেখা যাচ্ছে কিছু চাস্তো ভাই ফুফুতো ভাই তারাও খুশি হচ্ছে না। অথচ নবী এসেছে সারা কায়নাত খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? আর জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? নবী এসেছেন সবাই খুশি হয়েছে, শুধু ইবলিস শয়তান খুশি হয়নি। আর বর্তমানে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা করে, নবীর মিলাদুন নবী করা চলবে না যারা বলে, বোঝা যাচ্ছে নবী এসেছেন এরাও খুশি না। ঠিক না ভুল? জোরে বলে। তাহলে এরা কারা? এরা কারা? ইবলিস শয়তান খুশি হয়নি। আর যদি আমার নবীর আগমনে যদি কেউ খুশি না হয়, বুঝতে হবে সে ইবলিস শয়তানের চাস্তো ভাই ফুফাতো ভাই। কথা ঠিক না ভুল? ছোট্ট করে না বললে নয়, কথাগুলো মনে হয় বিতর্কিত কথা, কথাগুলো বিতর্কিত কথা, আমারও বলতে ভালো লাগে না, কিন্তু মোবাইল খুললে এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মাথাটা গরম হয়ে যায় আমাদের। কথা ঠিক না ভুল? সেই জন্য বলতে হয়, কোরআন মাজিদ খুলে দেখুন আমার নবীর আগমনে খুশি করা চলবে কিনা। ঈদে মিলাদুন নবী কথার অর্থ হলো ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীর জন্মের খুশি করা চলবে কিনা? আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন। পাড়ার লোককে খাওয়ান, মিলাদ দেন, মিষ্টি খাওয়ান, আর আমার নবী এসেছেন খুশি হবেন না? বলছে নবী এসেছে খুশি হয়েছো, ওই দিনই তো নবী ইন্তেকাল হয়েছে, তাহলে দুঃখ কেন পাও না? দেখেছেন কেমন পেঁচ মেরে মেরে কথা। তার মানে যাতে নবী এসেছো তুমি আনন্দ না করো, নবীর মিলাদ না করো, নবীর জন্ম বৃত্তান্ত না করো, নবীর জন্মের খুশি না করো, সেই জন্য বলছে ওই দিনই তো ইন্তেকাল, দুঃখ কেন করো না? তার মানে আমাদেরও অ্যানসার আছে, নবীরা মরে মরদা না মরে জিন্দা। জোরে বলেন। প্রত্যেকটা নবী তার রওজাতে আল্লাহ কুদরতি ভাবে জিন্দা রেখেছেন, এমনকি তারা ইউসাল্লুন, তারা নামাজের মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা তো মরে মরদা নন, সেই জন্য আমরা দুঃখ পাই না। প্রত্যেকটা নবী জিন্দা, এই জন্য আমরা নবীর আগমনে খুশি। আর নবীর আগমনে খুশি করা চলবে কিনা আল্লাহর কোরআন খুলে দেখো। আমি এর আগেও বলেছি, আবার একটু আপনাদের কাছে বলে দিচ্ছি, ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। এই 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, মুসলমানদের উম্মতে মুহাম্মাদীকে বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেও আল্লাহ বললেন খুশি হতে। কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। এখন দেখুন তো আমার নবী রহমত কিনা একটু দেখে নিন। সূরা আম্বিয়া
কোরআন মাজিদের 100 ভাই আমার 14টা সূরা, তার মধ্যে সূরা আম্বিয়া নামক একটা সূরা আছে। এই সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তো আমি আল্লাহ কুল আলামের জন্য রহমত করি পাঠিয়েছি। তাহলে ওই আয়াতে আল্লাহ বললেন, হে কুল মুমিনিন, হে বিশ্ববাসী, তোমরা রহমত পেয়ে খুশি হও। আর এই আয়াতে আল্লাহ বললেন, হে নবী, আপনাকে তো আমি আল্লাহ রহমত করি তো পাঠিয়েছি। এর দ্বারাই বোঝা গেল দুটো আয়াতকে পাশাপাশি রাখলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কে? জোরে বলেন কে? তাহলে আমাদের নবী এসেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে বিশ্ববাসী খুশি হয়ে যাও। তাই মিলাদুন নবীর মাসে উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা খুশি হয়ে যায়। খুশি হয়ে আমরা কি করি? বলে তোমরা জন্মদিন পালন করছো। নতুন নতুন দল বেরিয়েছে না একটা, বলে যারা মিলাদুন নবী করে এরা জন্মদিন পালন করে। কি রকম জন্মদিন ভাই? বলছে ইহুদি নাসারারা যেমন জন্মদিন পালন করে, এই মুসলমানেরা মিলাদুন নবী করে জন্মদিন পালন করে। আচ্ছা, ইহুদি নাসারারা জন্মদিন পালন করে কেক কাটে, কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটে না কাটে? আচ্ছা, আমরা কি নবীর জন্মদিনে এরকম করি নাকি? সামনে কেক টেক নিয়ে আর ভালো করে ছুরি টুরি নিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী। করতে রকম। তাহলে জন্মদিনে নবীর জন্ম উপলক্ষে আমরা কি করি? মিলাদ করি, মানুষকে খাওয়াই, নিজেরা খাই, ঘর সাজাই, এলাকা সাজাই, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে দান করি, সাদকা করি, এইগুলো আর তারা আমাদের নামে উল্টো ইলজাম দেয়। আখিরি জামানা, কঠিন মুসিবতের সময় বাপ ঈমান বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, বুঝে নেবেন। বক্তা দুই ধরনের, আলেম দুই ধরনের, নবীর উম্মত দুই ধরনের। একটা হলো ভাই আমার রাসূলের পক্ষে, আর একটা দল হলো আবু জাহিলের পক্ষে। একটা হলো ইমাম হুসাইনের পক্ষে, আর একটা দল হলো ইয়াজিদের পক্ষে। একটা হলো মুসা নবীর পক্ষে, আর একটা দল হলো ফেরাউনের পক্ষে। আপনি তাকে, তার আচরণ, তার আখলাক, তার চরিত্র, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন আপনি কোন দলে থাকবেন। আপনাকে ঠিক করে নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা মা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে দুটো কাজ নিয়ে এসেছিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করেছিলেন আর খারাপ কাজের নিষেধ করেছিলেন। বর্তমানে আর কোন নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। নবীদের ওয়ারিস চিনবেন কি করে? হে তরুণ যুবকেরা, কোন কারামতি আর দেখতে পাবেন না। কোন কারামত যে ঘটবে এমন আর নয়। ওলি মানে, পীর মানে, নবীর ওয়ারিস মানে, আলেমে হাক্কানি মানে, তার কোন কারামতি ঘটবে, কোন কারামত দেখাবেন, কোন অলৌকিক শক্তি দেখাবেন না, না না, এটা তার বড় কথা নয় ভাই আমার। প্রকৃত আলেমে হাক্কানি, ওলি কামেলের অলৌকিক ক্ষমতা কোনটা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। যার মাথা থেকে পা পর্যন্ত, যার জীবন জিন্দেগি, যার চরিত্রটা নবিয়ানা তরিকা হবে, আখলাকটা নবিয়ানা তরিকা হবে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যাবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবেন ভাই আমার। যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আর হাদিস থাকবে ভাই আমার, তার আখলাক চরিত্রের মধ্যে কোরআন আর হাদিস থাকবে। অর্থাৎ এক কথায় ইত্তেবায়ে রাসূল যিনি হবেন, রাসূলানা তরিকায় যিনি চলবেন, তিনি হবেন বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া। ওপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো।
সবাই তো জুব্বা পড়ছে হুজুর, সবাই তো মাথায় টুপি দিয়েছে, আর সবাই তো পা পর্যন্ত জামা, মুখে দাড়ি, আবার পাগড়ি বেঁধে নিচ্ছে, আবার হাতে লাঠি ফাটিও নিচ্ছে। দেখে মনে হয় একেবারে আকাশ থেকে ফেরেশতা মনে হয় নাজিল হয়ে গেল, এত সুন্দর। কিন্তু হুজুর যা বাঁকা বাঁকা কথা বলছে, এর ওর বিরুদ্ধে বাঁকা বাঁকা কথা, রসকস নয় ভাই আমার, জানো ঈর্ষা, বিদ্রুপ, হিংসা, তারপর আপনার মানুষকে ছোট করা, মুখের কথায় মানুষকে দুঃখ দেওয়া, হ্যাঁ, তার কথায় মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে না। যারা নবিয়ানা তরিকায় চলবেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা শুনলে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনে আসবে না, সবটাই আল্লাহ এবং রাসূলের কথা মনে চলে আসবে। বুঝতে পারছেন? আপনাকে চিনে নিতে হবে, সূত্রে ফেলতে হবে, খুঁজে নিতে হবে। বাপ হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যতক্ষণ আপনি তার কাছে থাকবেন, তিনি আপনাকে কোরআন হাদিসের কথা বলবেন, দুনিয়াবি কথার থেকে আখিরাতের প্রতি তার ইন্টারেস্ট বেশি থাকবে। তিনি মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন সুন্দর উপদেশ আর সুন্দর কৌশলের দ্বারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যতক্ষণ তার সামনে বসবেন আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পাবেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, সদা সর্বদা চেষ্টা করবেন বান্দাকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকটা নবীরা কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন, কত সহ্য করেছেন, কত মার পর্যন্ত খেয়েছেন। সেই কেন খেয়েছেন? শুধু উম্মতকে বাঁচানোর জন্য। ভাবুন তো একটু, আমার আপনার নবীকে, ভাই আমার দোস্ত আমার, মক্কার মানুষেরা বলেছিল, ও বাবা মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের দিন, তোমার ধর্ম, তোমার ইসলামকে আমরা কিছুদিন মেনে চলবো, আর কিছুদিন আমাদের লাত হবালা 360টা খোদাকে তুমি তোমার লোকেরা মেনে চলবে। এই কেন দ্বন্দ্ব করতে যাচ্ছ? কেন অশান্তি করতে যাচ্ছ? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, আমি দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, ধর্মকে ভাগ বাটোয়ারা করার জন্য আসেনি। তোমরা বলছো যা চাইবে নাকি তাই দেবে, মক্কার সুন্দরী নারী আমার হাতে দেবে, এমন কি যত টাকা পয়সা ধন দৌলত সব আমার হাতে দেবে? না 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 না, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নির্দিষ্ট ডিউটি দিয়েছেন। যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দাও, তবু আমি আল্লাহর কথা বলা ছাড়ব না। জোরে হবে না, জোরে হবে না। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না।